কখনো কি ভেবেছ কেন কিছু মানুষের জীবনের সব প্রতিকূলতা পেরিয়ে উপরে উঠে যায় আর অন্যরা মাঝপথেই হাল ছেড়ে দেয়? উত্তর একটাই, সেটা হলো পরিশ্রমের নেশা। হ্যাঁ, নেশা। যেমন মানুষ কিছু জিনিসে আসক্ত হয়, তেমনি তুমি যদি জীবনে সফল হতে চাও তবে পরিশ্রমকে আসক্তি বানাতে হবে। তুমি যতই ট্যালেন্টেড হও না কেন, যদি পরিশ্রম না করো তবে তোমার প্রতিভা একদিন ম্লান হয়ে যাবে। কিন্তু তুমি যদি মাঝারি ট্যালেন্টেড নিয়েও অদম্য পরিশ্রম করতে থাকো, আর বিশ্বাস করো একদিন তুমি সে উচ্চতায় পৌঁছাবে যেখানে দাঁড়িয়ে তোমাকে মানুষ দেখে অবাক হবে। পরিশ্রম হলো সেই আগুন যা তোমার ঘুম কেড়ে নেয়, যা তোমাকে রাতে জাগিয়ে রাখে, যা তোমাকে বলে আরও দাও, আরও দাও, তুমি পারবে। ভাবো তো, MS ধোনি যদি ছোট্ট শহর থেকে লড়াই না করতেন, আজ কোটি মানুষের প্রেরণা হতেন। ইলন মাস্ক যদি একের পর এক ব্যর্থতার পরেও থেমে যেতেন, আজ তিনি মহাকাশের মানুষের স্বপ্ন পৌঁছে দিতে কি পারতেন? তাদের সফলতার গল্প একটাই শিক্ষা দেয়, যে মানুষ পরিশ্রমের নেশায় বাঁচে তার জীবন বদলে যায়। বন্ধু, সফলতা চাইলে তোমাকে পাগলের মতো পরিশ্রমী হতে হবে, পড়ে যেতে হবে, আবার উঠতে হবে, কাঁদতে হবে, আবার হাসতে হবে, ব্যর্থতার মুখোমুখি হতে হবে, কিন্তু হাল ছাড়া যাবে না। তুমি হয়তো এখনও ভাবছো আমি কি পারবো? শোনো, এটাই সবচেয়ে বড় ভুল। তুমি পারবে, তুমি অবশ্যই পারবে, কিন্তু তার জন্য প্রতিদিন প্রতিটি মুহূর্ত নিজের স্বপ্নের ঘাম ঝরাতে হবে। সাফল্যের কোনো শর্টকাট নেই, এখানে শুধু একটা রাস্তা আছে, সেটা হলো কঠোর পরিশ্রম। তুমি যতবার পড়ে যাবে ততবারই উঠে দাঁড়াতে হবে, কারণ জীবন থেমে থাকে না। আজ তুমি যদি কাজ করো কাল ফল পাবে, আজ তুমি যদি দৌড়াও কাল তুমি জিতবে। ভাবো সেই দিনের কথা যেদিন তোমার নিন্দুকেরা চুপ হয়ে যাবে, সেদিন তারা বলবে ও সত্যিই পেরেছে, আর তুমি কেবল মুচকি হেসেই বলবে হ্যাঁ, এটাই আমার পরিশ্রমের নেশা। আজ প্রতিজ্ঞা করো তুমি আর পিছনে তাকাবে না, তোমার আর ব্যর্থতার ভয়ে থেমবে না। তুমি তোমার জীবনের প্রতিটা মুহূর্ত কাজে লাগাবে, কারণ মনে রেখো জীবন একটাই, সুযোগ অসংখ্য। যে এই পরিশ্রমের নেশায় গড়ে তোলে, একদিন তার গল্প আমাদের অনুপ্রেরণা হয়ে ওঠে। তুমি সেই গল্প হতে পারো। হ্যাঁ, তুমি পারবে, অবশ্যই পারবে। পরিশ্রম করো, জীবন বদলে যাবে।